ছবি তোলা নিষেধ না তো? খবর পেয়েছি আমাদের আশাসনী সরকারি কলেজ থেকে প্রিন্সিপাল স্যার এসেছেন, তো স্যার মণ্ডপে প্রবেশ করেছে, সেই জন্য একটু উপস্থিতি ছিল। তো স্যার যদি আমার মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই যেন এখান থেকে একটু কথা বলে যায়। আমি ইতিমধ্যে সংবাদ পেয়েছি আমাদের শান্তিপুর সরকারি কলেজের প্রিন্সিপাল স্যার আছেন মিজানুর রহমান স্যার। স্যার যদি আমার মঞ্চে কই আমাদের লোক কই? তাহলে আমাদের সাথে একটু কথা বলে যাবেন প্লিজ কাইন্ডলি। সিদ্দিক ভাই কোনে গেল? মনিটর আরেকজন কই আমাদের? চারজন আসলে একজন হারাই গেল। তাদের বছর রচনায় রচিত বৃন্দাবন ধামে নব শ্রীধাম বৃন্দাবন, ঠিক তেমনই একজন ব্যক্তি আমাদের মাঝে প্রবেশ করেছে। তো তার সত্যি আর কিছু বলার নেই, আসলে অনেক ভালো লাগার একটি বিষয়। তো আমি স্যারকে বিশেষভাবে আরো একবার বলবো, স্যার যেন অবশ্যই মণ্ডপ থেকে আমাদের এখান থেকে একটু কথা বলে সিরিয়ালে যাবো, সিরিয়ালে যাবো। আর লাইভ করা দেবে, আমি স্যার আমার ফ্রেন্ড নেই, আমি দিলে আমার বউ আসি যাবে।
একটু করে লোক ধরবেন না এখানে। আমার তো বাচ্চা দেবাশীর লাইভই আছে, ওটা ওপেন করে দেখো। ওই দেখ আমার দেখতে পাবো, আমার এই চালাই দেবেন। এরকম জিনিস তো জীবনে দেখিনি না, দেখি আমারও দেখবে ও। লাইভে থাকবে পরে ইতিমধ্যে আমাদের ছাত্রীরা সরকারি কলেজে আশাশুনি সরকারি কলেজে প্রিন্সিপাল শ্রদ্ধেয় স্যার মিজানুর রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন।
স্যারকে আমরা নবনির্বাচিত ভান্না পল্লী উন্নয়ন যুব সংঘের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। সাথে সাথে স্যারের কাছ থেকে জেনে নেব চাকরি করি বিভিন্ন শহরে আমি এগোবো আস্তে আস্তে, অত তাড়াহুড়ো করলে রাজশাহী থেকে শুরু করে খুলনা বা আশেপাশে বিভিন্ন জায়গায় আমি চাকরি করেছি। আমার বাড়ি মাগুরায়, তো মাগুরাতে আমি জানতাম যে কাতিয়ানি একটা পূজা হয়, আপনারা সবাই জানেন, অনেক জাঁকজমকপূর্ণ এবং অনেক বড় পূজা হয়। তো আমি ভেবেছিলাম যে আমার মনে হয় যে এটাই সবচেয়ে বড় একটা আয়োজন হয়তো বা। তো আমি এখানে ঢুকে আমি আসলে অভিভূত, বিশেষ করে যারা বিভিন্ন রূপ, চন্দ্র ঘন্টা দেব দেবতা, চাঁদের মতো বিভিন্ন রূপ, বুঝতে বানিয়েছেন, চেহারা দেখেন বানাইছে তৈরি করেছেন। তারা কত মেধাবী ব্যক্তি, আমি আসলে এই কথাটাই আমার সহকর্মীদেরকে বলতেছিলাম যে তারা যে ধর্মের বিভিন্ন জিনিস এত ভালো জানেন। এটা তো দুর্গা তাই না? আমি হয়তো এত ভালো বুঝি না। চন্দ্র ঘন্টা এটা দুর্গা প্রতিমা দিয়ে তাই না? সেটা দুর্গা মা অন্য একটা রূপে এটা কিন্তু এত দিক লক্ষ্য রেখে কোনটার উপরে পরে কোনটা হবে, কোনটা আসলে কি, বিভিন্ন রূপ, বিভিন্ন দেব দেবতাদের বিভিন্ন রূপ তারা যেভাবে তৈরি করেছেন, এটা বানাই পরিপূর্ণ হবে। মানে এই শিল্পী যিনি আসলে সত্যি কথা বলতে কি, আমি তো যে এত সুন্দর করে এত নিখুঁত হবে এই জিনিসগুলো বানানো পারে, আর বানানোর জন্য যে মেধা, আমি আশ্চর্যই হই যে তিনি কত মেধাবী। বলতে কি যে এত বড় অনুষ্ঠান আমি আমার জীবনে কখনোই দেখিনি। এটা আমার জীবনে সবচেয়ে বড় অনুষ্ঠান আমি মনে করি। সবাইকে আমি যারা এই যে আয়োজন করেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো এই জন্য যে তারা ধর্মের বিভিন্ন দিক তুলে ধরেছেন। এতে যেটা হবে সেটা হলো যে এই ধর্মাবলম্বী প্লাস অন্য ধর্মাবলম্বী যারা, তারাও এই ধর্মের ভালো দিকগুলো জানতে পারে। আমি অসাম্প্রদায়িক লোক, আমি সবাই আমি নাম শুনেছেন, ওই গ্রামী লোক, আমি ওই গ্রামে বড় হয়েছি। আমি দীর্ঘ সময় ওদের সঙ্গে থাকতাম, অনেক খাবারও আমি ওদের বাড়ি থেকে খেতাম, খেয়েছি। তো যার ফলে আমি মোটামুটি এই ধর্ম সম্বন্ধে ওদের কাছ থেকে অনেক দেখেছি, বা ওরা যখন পড়তো সেগুলো আমি জানি। তো আমি বলবো যে যারা আয়োজন করেছেন তারা শুধু হিন্দু ধর্মাবলম্বী লোককেই শুধু উৎসাহিত করেছেন তা কিন্তু নয়, কারণ পৃথিবীতে যত ধর্ম আছে সকল ধর্মই কিন্তু আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা ভালো পথে চলি, ভালো হই, আমার দেশটাকে কিভাবে এগিয়ে নেবো, আমি সমাজটাকে কিভাবে এগিয়ে নেব, আমি সর্বোপরি আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে যাবো সে কথাই বলে। কোনো ধর্ম যদি কখনো আপনি বলতে পারবেন, কখনোই বলবেন এই যে বিভিন্ন দিকগুলো তুলে ধরেছেন। আমরা আইসি, আপনি ফেসবুকে দেন, আমি লাইভ ওপেন করে দেখবেন, আমাদের দেখতে জানাবো। একই সঙ্গে আমি অনুরোধ করবো একসাথে 151 ভবিষ্যতেও এই ধরনের সামনে দাঁড়ান দাঁড়াবেন তো সকল ধর্মের লোককে আমি লাইভে দেখেন, আমরা পুজো দিতে আসছি পাশে, বুঝেছেন? চেতনা নিয়ে আগানোর কথা, কেটে দিয়েছে এবং সেই সময় দেশটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন। সেই পাশে কথা মুড়ি নেই। হ্যাঁ, আমি এই সকল কর্মকর্তা কর্মী সকলকে আমি অভিনন্দন জানাই। ভবিষ্যতে যদি কোনো কাজে আমাকে প্রয়োজন হয়, আমি এই যুব সংঘের কর্মকর্তা তথা কর্মীদেরকে বলবো কি বললেন যদি একটু জানানো হয় বা আমাকে একটু দেওয়া হয়, তাহলে আমি তাদের সাথে কাজে কাজ মিলিয়ে তো থাকতেছে। হ্যাঁ, ও লাইভ রাজি আছি। আর শুধু তাই নয়, এই 4 জন কেটতেছ না। তো যেহেতু যুব সংঘের যুবক নই, কিন্তু আমার মনে হয় আমার মনটা কিন্তু যুবকের মতোই, এবং সঙ্গত কারণেই আমি এই যুবকদের সঙ্গে মিশে আমি দেশটাকে এগিয়ে নিতে চাই। তথা এই সাতক্ষীরা কালীগঞ্জ পাশাপাশি নাম্বারটা থেকে যাক, উন্নতির শিখরে অবস্থান করতে পারে যে আশাবাদ ব্যক্ত করে
করি সবাইকে ধন্যবাদ জানিয়ে পরামর্শ না উপদেশ তো ওইটাই যে ওই অনুসারে তো নেই, নয়তো হয়তো, বুঝেছো? চেতনা যেটা সেটাকে তুলে ধরতে হবে এবং আমরা একসময় এই অসাম্প্রদায়িক চেতনা নিয়েই কিন্তু আমরা আসেন। ৭১ সালে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিলাম এবং এই যে স্বাধীন করেছিলাম। যেটা অস্বীকার উপায় নেই, পরবর্তীতে যেভাবেই হোক মাঝখানে কিছুদিন আমরা খারাপ অবস্থায় চলেছি, অস্বীকার উপায় নেই, যা বাস্তব সত্য সেটাই বলছি। তো তারপরে এখন আমরা আরেকটা পরিবেশ পেয়েছি। এখন এই পরিবেশে যদি আমরা অসাম্প্রদায়িক চেতনায় সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সামনে এগিয়ে যেতে পারি, আর এগিয়ে যাওয়ার জন্য আমাদের এই যুব সমাজ এভাবে এই যে আয়োজন করলো, এই জন্য তো অবশ্যই তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য বা ধন্যবাদ তারা পাবে, এটাই স্বাভাবিক। একই সঙ্গে আমি সার্বিক বিষয়ে আমি বলতে চাই, আমারটা আপনার ওখান থেকে যুব সমাজ ও দেখছেন আর যুব সমাজ যেদিকে ভালো, যেখানে ভালো সেখানে সেদিকে অনেক উন্নতি শুরু করে চলে যায়। এই যুব সমাজে এই যে যুব সমাজ হয় কি, এরা অনেক সময় ডাইভার্ট হয়ে যায়, ডাইভার্ট হয়ে যে খারাপ দিকে অনেক সময় চলে যেতে পারে। এই যে ধর্মীয় জিনিসগুলো চলে যেতে পারে, মানুষ ধর্ম কেন করে? ধর্ম করে একটা কারণেই, সেটা হচ্ছে ভালো ভালো হওয়ার জন্য। ধর্ম যেহেতু ভালো কথা বলে, ধর্ম কিন্তু কখনোই বলে না আমাকে মাছ খেতে হবে বা খারাপ কাজ করতে হবে। ধর্ম কোনো ধর্মে কখনো বলে নাই, সব ধর্মই বলে যে আমাদেরকে ভালো হতে হবে, কোনো মানুষের ক্ষতি করা যাবে না। গৌতম বুদ্ধের সেই থেকে শুরু করে আমরা বিভিন্ন গৌতম বুদ্ধের সম্বন্ধে আমরা সেখানেও দেখেছি তার অহিংস বাণী। প্রথম তো হবে কেন? ধর্মেই বলেছে, প্রথম তো হবে না তো। পরিচালনা বলে নেই, হিন্দু ধর্ম বলে, মুসলিম তা ধর্ম বলে। লাইভে মানে আপনি সঙ্গে আমি দেখে করে দেখাবো, রাখতে হবে। আমরা খারাপ পথে নিয়ে যাই। হ্যাঁ, তো যুব সমাজ যদি আর রেকর্ডেড লাইভ হলি কিন্তু ঘটনাটা তুলে ধরতে এটা দেওয়ার পর তখন পারে, প্রথম তো হবে আপনার। তা কি কেটে যুব দেওয়ার সমাজ এই যে কাজটা করেছে, এই কাজটা আমি বলবো যে নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে এবং আমি আশা করবো ভবিষ্যতে তারা আরো বেশি বেশি করে এটা তুলে 19 ধরবেন। মিনিট আগে লাইভ, হ্যাঁ তুলে ধরে আমাদের এখন কি দেখাবে আমরা তা এগিয়ে যেতে পারি, সামনে এগিয়ে যেতে পারি এবং এখন সকলে মিলে সকল ধর্মের লোক সকলে মিলে যেন আমরা এই দেশটাকে না, ওই যে ঘুরলাম। আরে এই যে এখন যেটা ওই দেখেন, সেই বঙ্গবন্ধু সেই সোনার বাংলা সেটা আমরা গড়ে তুলতে পারি। হ্যাঁ, এই আশাবাদী এই কাজটা। এই দেখেন এটা যে আমি ত্রুটি তেমন ত্রুটি আমি পাইনি। আমি সেটা হলো যে এখানে কিছু দেবদেবীর মূর্তি যেভাবে আমরা সিরিয়াল করা হয়েছে আর কি, এই সিরিয়ালটারও একটা কিন্তু বিষয় আছে। আমি বুঝেছি আর কি, যতটুকু বুঝেছি আর কি, আমি খুব বেশি বুঝিনি। কারা? যতটুকু বুঝেছি চিহ্ন এবং যারা করেছে তারা ওইটাকে ওইটা মাথা নেই। সিকুয়েন্সটাকে ঠিক রেখেই করেছে, সিকুয়েন্সটাকে ঠিক রেখেছে। তো এই যে এই সিকুয়েন্সটা ঠিক রাখার জন্য নিঃসন্দেহে তাকে অনেক বের অবশ্যই বের করতে হবে। তাকে যে লোক করেছে সে লোক নিশ্চয়ই একজন বের মানুষ, যথেষ্ট বের মানুষ। তার সাথে সাক্ষাৎ করে আরো ভালো হতো। আছে কিছু একটু এখানে বাগানের ভিতরে, আচ্ছা। তো ওনার সাথে সাক্ষাৎ হলে হ্যাঁ, দুইজনে করেছে না? আপনি কার সাথে দুই এসেছেন? ভাই। একা? আচ্ছা, কয়জন? এটা ওদেরকে অর্গানাইজ করেছে ভ্যানে? নিশ্চয়ই কেউ না 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 আসলে ওসব করেছে, কিন্তু এটা তৈরি করার ক্ষেত্রে ওরা তো এত জানার কথা না। ওই লোক জানে, ওই ওই মানে ওই বয়স্ক লোকটা আমি বলবো ওদের ফাদার নিঃসন্দেহে ধর্ম সম্বন্ধে প্রচুর জ্ঞান রাখে। তো আমি আশা করবো এই জ্ঞানটাকে আরো কাজে লাগাতে হবে, আরো কাজে লাগিয়ে আমরা, আমার খারাপ কিছু লাগেনি, আমি যত দেখেছি বুঝেছি। তো এই যে দুজন যারা বানিয়েছে এতে হ্যাঁ হ্যাঁ আমার ছাত্র কোথায় আমার ছাত্রের টিচার, আমি নিজেও ম্যাথের টিচার, আমি
খুলনা সরকারি মহিলা কলেজ, তারপর সুন্দরবন কলেজ, তারপর সাতক্ষীরা সরকারি কলেজ, বিভিন্ন কলেজ চাকরি করেছি আমি। তারপর রুয়েটে করেছি, রাজশাহী ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে বিভিন্ন জায়গায় চাকরি করেছি। তো ও আমি যখন এলাম তখন বলে ও বিএল কলেজে পড়তো, সে যাবে ও আমার বন্ধু যেমন ভাই বলে দিনের ছাত্র। হ্যাঁ, তো আমার বন্ধু বন্ধু যেমন ও দিনের ছাত্র। তো যাই হোক আর কি, আমি বলবো যে নিঃসন্দেহে একটা মানে প্রশংসনীয় কাজ, প্রশংসনীয় উদ্যোগ। আর এই যে তারা মানে যে নিয়োজন করেছে, আমি আমার কেন যেন মনে হয়েছে যে এটা কি করে সম্ভব। আমি এখন ভাবতে পারছি না যে কি করে সম্ভব একজন বা দুজন লোকের পক্ষে এতগুলো জিনিস এইভাবে সিকুয়েন্স করে ধর্মীয় জিনিস সিকুয়েন্স করে সাজিয়ে এত সুন্দর আমার মতো মনে করি যে আমার ব্যাগে সুলো কাজ করতে, হ্যাঁ আমি মনে করি ও সুলো কাজ করতে ওই ওই ধর্মেরও আরো দক্ষ একজন লোক তাদের তারাও এদের সাথে পেরে উঠবে না। যে উদ্যোগ নেওয়া হয়েছে নিঃসন্দেহে প্রচন্ড দাবি রাখে। আশা করবো ভবিষ্যতে আমি না এক জিবি রেস না পাগল। এই যুব সমাজে এই যুব সমাজে যদি কোনো আরো কোনো উদ্যোগী কোনো কর্মকাণ্ড তারা উদ্যোগ নেয়, সেখানে যদি আমাকে একটু ইনফরমেশন দেয়, আমি আশা করবো যে আমি ইনফরমেশন পাবো এবং তাদের সাথে আমি কাঁধে কাঁধ মিলিয়ে আমি তাদের সাথে আমি কাজ করবো, এই আশা ব্যক্ত করছি। পরিশেষে সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। মানুষ গড়ার কারিগর, শিক্ষক সমাজের অনন্য মানুষ, যিনি মানুষ তৈরির কারিগর, শ্রদ্ধেয় স্যার, সাতক্ষীরা সরকারি গভর্নমেন্ট কলেজ, আশাশুনি সরকারি কলেজ প্রফেসর প্রিন্সিপাল রফিকুল ইসলাম স্যারকে, মিজানুর রহমান স্যারকে ধন্যবাদ। তো আমি স্যারকে নবনির্বাচিত থালনাপল্লী উন্নয়ন যুব সংঘের সকল সদস্য গ্রামবাসী বৃন্দের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করে, সাথে সাথে স্যারের যারা সফর সঙ্গী আছেন সকল সফর সঙ্গীকে আমি আমাদের কমিটি বৃন্দের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আমাদের কমিটিতে বিশেষভাবে আশা অলঙ্কিত করার জন্য আহ্বান করব। সাথে সাথে স্যারের সকল সফর সঙ্গী যারা আছেন সবাইকে আসন অলঙ্কিত করার জন্য, যারা মানুষ তৈরি অদক্ষ কারিগর তাদেরকে আসলে না স্বীকার করলেই নয়, তাদের পদধূলিতে তাদের পদমর্শনায় রচিত হয়েছে আজকে শ্রীরাম নববৃন্দাবন। তাদের আগমনে আমরা সুস্বাগত জানাচ্ছি। তাদের আগমনে ধন্য হয়েছে আমাদের থালনাপল্লী উন্নয়ন যুব সংঘের সকল সদস্যবৃন্দ এবং গ্রামবাসীবৃন্দ। সত্যি স্যার আসলে একটি অত্যন্ত উত্তম মনের মানুষ, যার কথা না স্বীকার করলেই নয়, যার কৃতজ্ঞের কথা আমরা আসলেই স্বীকার করি। সত্যি স্যারকে আমি বিশেষভাবে আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান করব আমাদের অতিথি মঞ্চে। সাথে সাথে স্যারের সকল সঙ্গীকে আসন অলঙ্কৃত করার জন্য আমি বিশেষভাবে আহ্বান করব। আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান করব স্যার সহ স্যারের সকল সফর সঙ্গীকে, ডিজি ব্যারিকেড দাদাকে।